আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে রসমালাই রেসিপি। তো এই রসমালাই রেসিপি একদম খুবই সহজ পদ্ধতিতে যে কেউ কিন্তু এই রসমালাই কিন্তু বানিয়ে ফেলতে পারেন ঝটপট। তো আশা করছি এই রসমালাই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকেকার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে। তো চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। এবারে একটা হাঁড়িতে আমি 1 লিটারের মতো লিকুইড দুধ নিয়েছিলাম। সেই লিকুইড দুধটাকে ছানা করার জন্য একটা আমি লেবুর রস ইউজ করেছিলাম, সেই মুহূর্তে স্কিপ হয়ে গেছে। তো এবার ছানাটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা, রসমালাই রেসিপিটা দেখার জন্যে। তো এখানে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করেছিলাম। এবার আমি খুব ছানাটাকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি 10 মিনিটের মতো ভালোভাবে মেখে নিচ্ছি। এই মুহূর্তে কিন্তু এই ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, নয়তো কিন্তু ছানাটা কিন্তু ভালো হবে না রসমালাইটা বানাতে। তো দেখতে পাচ্ছেন ছানাটা কত সুন্দর একদম সফট হয়ে গেছে। তো এখানে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখার পরে তারপর আমি এখানে হাতের সাহায্যে ছোট ছোট আকারে গোল করে নিয়েছি। আপনাদের মতো শেপটা করে নেবেন। এইভাবে বাকিগুলো সব ছানা বল আমি আকারে বানিয়ে নিয়েছি রসমালাই বানানোর জন্য। এবার একটা পাত্রেতে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। আর এখানে আমি 1.5 কাপের মতো চিনি অ্যাড করছি। তো আমার পুরনো বন্ধুদের তো সব সময়ের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্যে। আর আশা করছি ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন, আর আশা করছি স্কিপ করে দেখবেন না। তো এখানে চিনিটা দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। নেওয়ার পরে এক এক করে যে বল বানিয়ে রেখেছিলাম ছানার, সেই বলগুলো এখানে দিয়ে আমি এখানে 10 মিনিটের মতো খুব ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নেব। তো এখানে আমার 10 মিনিট ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো 10 মিনিট পর এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে একটা সাইডে আমি রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন ছানাগুলো কিন্তু ডবল হয়ে গেছে ফুলে। একদম যে কেউ ঘরেতে বানাতে পারবেন, একদম খুব সহজ পদ্ধতিতে এবং ঝামেলা ছাড়াই। এবার এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে এখানে আমুল গোল্ডের 1 লিটারের মতো লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করছি। এবারে খুব ভালোভাবে জাল করে নেব। একটু কালারের জন্য এখানে আমি কেশর অ্যাড করেছি 1/2 চামচের মতো। আর এখানে এলাচের কয়েকটা এলাচ থেতো করে দিয়ে সেই গুঁড়োটা আমি এলাচের গুঁড়োটা এখানে ব্যবহার করছি। এবারে খুব ভালোভাবে নেড়ে দিয়ে এখানে আমি আরও কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা খেতে কিন্তু খুব আরও অসাধারণ লাগে এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে। এবারে খুব ভালোভাবে জাল করে নেব একদম ঘন আকারে। এবার অল্প পরিমাণ চিনি অ্যাড করছি এখানে। যেহেতু আমি চিনি দিয়ে আমি জাল করেছিলাম সেই জন্য এখানে অল্প চিনি দিয়েছি প্রথমে, তারপরে লাগলে আমি সব শেষে দেবো চেক করে নিয়ে। এবারে আমি যে ছানাগুলো করে রেখেছিলাম এবার একটু হাতের সাহায্যে একটু ভালোভাবে একটু চিপসিয়ে নিয়ে এবার আমি এখানে যে দুধ গাঢ় করে যে জালটা করে রেখেছিলাম সেই দুধেতে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তো বন্ধুরা আজকের আমার এই রসমালাই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো এইভাবে আমি আরও 10 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, একদম খুব সহজ পদ্ধতিতে ঝামেলা ছাড়াই বানানো যাবে এই রসমালাই রেসিপিটা। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। খুদা হাফেজ।